এই ভিডিওতে আমরা শিখব মেসেঞ্জারে কিভাবে আমরা অটো রিপ্লাই মেসেজ সেট করব। অর্থাৎ মেসেঞ্জারে যদি আমাদেরকে কেউ মেসেজ দিয়ে থাকে সেই ক্ষেত্রে আমরা কোনো মেসেজ টাইপ করব না, অটোমেটিক তার কাছে একটা রিপ্লাই চলে যাবে। লাইক আমরা যেভাবে ফেসবুক পেজে আমরা সেট করে রাখি, সেই অটো রিপ্লাই মেসেজ কিভাবে আমরা মেসেঞ্জারে সেট করব আজকের ভিডিওতে আমরা সেটাই দেখব। সো এর জন্য আমাদেরকে একটি থার্ড পার্টি অ্যাপস ইউজ করতে হবে। এর জন্য আমরা গুগল প্লে স্টোরে চলে যাব, সাজেশনে গিয়ে টাইপ করব আই এম অটো রিপ্লাই লিখে সার্চ করলে আমাদের সামনে এরকম একটি অ্যাপ্লিকেশন দেখতে পারবো। এখান থেকে আমরা এই অ্যাপ্লিকেশনটিকে ডাউনলোড করব। সো ডাউনলোড করে আমরা যদি অ্যাপ্লিকেশনটি ওপেন করি, ওপেন করার পর আমাদের সামনে এরকম একটি ওয়ার্নিং দেখতে পারবো। জাস্ট এখান থেকে আমরা ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। এখান থেকে আমাদের এই অ্যাপ্লিকেশনটির পারমিশন এখান থেকে অন করে দিতে হবে। উপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো অপশন শো করছে। অর্থাৎ আমরা এই অটো মেসেজটি আমাদের হোয়াটসঅ্যাপে সেট করতে পারবো, টেলিগ্রাম গ্রুপে সেট করতে পারবো, মেসেঞ্জারে সেট করতে পারবো। সো আমরা যেহেতু মেসেঞ্জারে সেট করব, এই মেসেঞ্জারের উপর আমরা ক্লিক করব। মেসেঞ্জার অপশনে ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন অটো রিপ্লাই টেক্সট। এইখানে আমরা যে মেসেজটিকে অটো রিপ্লাই করতে যাচ্ছি, অর্থাৎ আমাদেরকে মেসেজ দিলে যে মেসেজটি তার কাছে অটোমেটিক চলে যাবে, সেই মেসেজটি এখানে আমাদেরকে টাইপ করতে হবে। সো আমি আগে থেকেই টাইপ করে রেখেছি, জাস্ট আমি এখান থেকে সেটিকে পেস্ট করে দিচ্ছি। এখান থেকে স্ক্রল করে আপনারা যদি একটু নিচে আসেন, নিচে আসলে দেখতে পাচ্ছেন রিপ্লাই টু এবং তার ডান পাশে একটি ড্রপ ডাউন দেখতে পাচ্ছেন। এই ড্রপ ডাউনে যদি ক্লিক করেন, উপরে দেখতে পাচ্ছেন এভরিওয়ান, স্পেসিফিক কন্ট্যাক্ট, আনসেপ্টেড কন্ট্যাক্ট। অর্থাৎ আপনি কাদের জন্য এই অটো রিপ্লাই মেসেজটি সেট করতে চাচ্ছেন সেটি আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। সো আমি যেহেতু এভরিওয়ান করব, আমি এখান থেকে এভরিওয়ান অপশনটিকে সিলেক্ট করে দিচ্ছি। এখন এখান থেকে উপরে একটি পাওয়ার বাটন দেখতে পাচ্ছেন, এই পাওয়ার বাটনে ক্লিক করতে হবে। অর্থাৎ এটি যদি গ্রিন কালারে শো করে তার মানে হচ্ছে আমাদের এটি অ্যাক্টিভ রয়েছে, আর যদি এটি গ্রিন কালার শো না করে তাহলে সেটি কিন্তু ডিঅ্যাক্টিভ থাকবে। তাই আপনি যদি এটিকে অ্যাক্টিভ রাখতে চান অবশ্যই এখানে ক্লিক করে সেটিকে গ্রিন করে রাখতে হবে। তবে এর আগে আপনি যে মেসেঞ্জারে অটো রিপ্লাই মেসেজটিকে সেট করতে যাচ্ছেন সেই মেসেঞ্জারটিকে কিন্তু সাইন আপ করে নিতে হবে। সো ফাইনালি এখানে আমাদের কাজ শেষ। এখন আমরা চলে যাব মেসেঞ্জারে যাওয়ার পর আমরা অন্য একটি ফোন থেকে ট্রাই করব যে আমরা যে মেসেজটিকে সেট করেছি সেটি আসলে কাজ করছে কিনা। এখানে শুধু হাই লিখি, হাই লেখার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আমার কাছে অটোমেটিক একটি রিপ্লাই চলে এসেছে। ইনবক্সে সাপোর্ট পেতে হলে প্রথমে রবি টেক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, তারপর যে কোনো ভিডিওতে কমেন্ট করে ইনবক্সে আসতে হবে। এছাড়া ইনবক্সে কোনো ধরনের মেসেজের উত্তর দেওয়া হবে না। ধন্যবাদ। সো এইভাবে আপনারা কিন্তু আপনাদের মেসেঞ্জারে যে কোনো অটো রিপ্লাই মেসেজ সেট করতে পারবেন। সো সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।